মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এভিডেন্স ট্যাম্পারিং এর জন্য শ্রী রঘু রায়কে সতর্ক করা হচ্ছে এবং ওনার বিরুদ্ধে পুলিশি তদন্তের আদেশ দেওয়া হচ্ছে। মহামান্য আদালতের আজকের রায় অনেক যুথিকা দাসকে সাহস দেবে, যারা সৎ পথে থেকে শির দ্বারা সোজা রেখে সমাজে নিজেদের প্রতিষ্ঠা করার লড়াই লড়ে যাচ্ছে। থ্যাংক ইউ। I rest my case. দুপক্ষের পেশ করা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই রায় উপনীত হয়েছে যে যুথিকা দাসের প্রতি অন্যায় করা হয়েছে এবং সানি মালহোত্রার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে এবং কোর্ট তাকে দোষী সাব্যস্ত করছে। এবং এই অপরাধের কারণে সানি মালহোত্রাকে কোর্ট 7 বছরের কারাদণ্ড ও 5 লক্ষ টাকা জরিমানা ধার্য করছে। যুথিকা দাস যদি সানি মালহোত্রার থেকে মানহানির কম্পেনসেশন আদায় করতে চান তাহলে কোর্ট তাকে সে অনুমতি দিচ্ছে নতুনভাবে আপিল করার জন্য। তার সাথে আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে হোটেল পামসরের ম্যানেজার, রিসেপশনিস্ট এবং ওয়েটার 3 জনকে জরিমানা ধার্য করা হচ্ছে। এবং মিথ্যা সাক্ষ্য বানানো এবং এভিডেন্স ট্যাম্পারিং এর জন্য শ্রী রঘু রায়কে সতর্ক করা হচ্ছে এবং ওনার বিরুদ্ধে পুলিশি তদন্তের আদেশ দেওয়া হচ্ছে। কোর্টরুমে সত্যি মিথ্যে তলিয়ে যায় একজন তুখোড় এক্সপার্টিস আর এক্সপিরিয়েন্সের উপরে। আরে আমি কোন চা কোর্টের চেয়ার টেবিলও বলে দিতে পারে এই যে দুটো জায়গাতেই রঘু রায় তোমাকে বলে বলে 10 গুণ দেবে। আমি চাই ধ্রুব মিত্রের এই কেসটা জিতুক। দেখো দপতি, তোমার ছেলে কেস দেখাচ্ছে আমাকে। কটা কেস জিতেছে জীবনে, আর কি মনে করে নিজেকে যে রঘু রায়ের এগেন্স্টে গিয়ে কেস নিয়ে নিল। নাতি বাবু, আজ আপনি জিতে গেলেন। নাতি বাবু, আজ আপনি সব দিক দিয়ে জিতে গেলেন। The court is adjourned. Thank you. তুমি এটা ঠিক করনি ধ্রুব। পাপা ইজ ভেরি আপসেট উইথ ইউ। যুথিকাদি, কি গো, খুব তো বলেছিলে আমাকে জোটা কি সারা জীবনকে আমাকে ছেলে পুছে মরতে হবে না। আর তুই প্রথম দিন এসে বললি যুথিকাদি কি এরো উকিলকে ঠিক করেছো তুমি। নাতি বাবু আজ তোমায় ছাড়া পাইয়ে দিল যুথিকাদি, দেখলে তো। কংগ্রাচুলেশন ধ্রুব, কংগ্রাচুলেশন। ওয়েল ডান মাই ব্রাদার, ওয়েল ডান। তুই শেষে কিনা আজকে দ্য গ্রেটেস্ট রঘু রায়কে হারিয়ে দিলি। তবে আই মাস্ট সে
জোনাকি না থাকলে কিন্তু আজকে এটা সম্ভব হতো না। আমি দেখলাম তো কি করলো মেয়েটা। তুই জোনাকি বিশ্বাসের সাথে গেছিলি নাকি? হ্যাঁ, আমি তো নিয়ে গেছিলাম ওকে। গিয়ে দেখি তোর ওই সনাতন পালিয়ে যাচ্ছিল। পালিয়ে যাচ্ছিল মানে? কখন, কোথায়? হ্যাঁ, যখন তুই কোর্টকে ভুলিয়ে শান্ত করে রাখছিলি, সনাতন আসছিল না বলে, তখন জোনাকি ওইদিকে আমাকে নিয়ে সনাতনের বাড়ি অবধি পৌঁছেছিল। নাতিবাবু, আপনাকে যে কি বলি, আজকে যদি আপনি না থাকতেন, জ্যোতিকাদিকে হয়তো আবার জেলে ফিরে যেতে হতো। থ্যাংক ইউ নাতিবাবু, থ্যাংক ইউ। দাদু আজকে কি খুশি যে হবে, হয়তো আনন্দের চোটে মিত্রের বাড়ির দরজাটা সবার জন্য খুলে দেবে। এত বাড়াবাড়ি করার দরকার নেই জোনাকি বিশ্বাস। হ্যাভ সাম কন্ট্রোল ওভার ইওর ইমোশন। আনন্দ তো কন্ট্রোল করতেই পারছি না। চলুন নীলমাধবপুরে গিয়ে নিজে মুখে দাদুকে বলুন আপনি কেসটা জিতেছেন। সবই তো বুঝলাম, একটা জিনিস এখনো বুঝলাম না, সনাতন ভুইয়ার বাড়ি চিনলে কি করে? ওখানেও পৌঁছে গেছো? চিনতে তো হতোই। আপনি আগের দিন সনাতন ভুইয়ার সাথে কথা বললেন, তারপরে ওই বড় উকিলের লোক এসে তো ওর মুখ বন্ধ করার জন্য টাকা দিল। ও পালিয়ে যাচ্ছিল, আমি ওকে গোটা রাস্তাটা ফলো করে ওর বাড়ি অব্দি পৌঁছে গেছিলাম। বাবা, বিরাট ট্যালেন্ট। এত কিছু করেছো তুমি? কাউকে না কাউকে তো বলতে হতোই, বলুন নাতিবাবু। সত্যিটা তো সত্যিই হয়, আর তার পক্ষেই দাঁড়াতে হয়। আমাকে একজন বলেছে। এটা তুমি নিজে মানো? কাল একটা সিম্পল প্রশ্ন করলাম, কোথায় গেছিলে রাতে, এত লেট করে কেন ফিরলে? বলতেই পারতে সনাতন ভুইয়ার বাড়িতে গেছিলে খোঁজ নিতে, আর আমি কথা বলতাম। আমি যদি সত্যিটা বলতাম, আপনি তো আবার খেচু গোপালের মতো রাগ করে ওই বড় উকিলের বাড়িতে গিয়ে মারপিট করতেন। তারপর একটা হুলুসুলুর বাদ্য, একদম কেসের আগের দিন একটা বড় বিরাট ঝামেলা বাদ্য। আমি সেটা কি করে হতে দিতাম বলুন তো? বুঝলাম। থ্যাংক ইউ নেভারথেলেস জোনাকি বিশ্বাস। এখানে জোনাকি বিশ্বাসকে একবার জিজ্ঞাসা করুন আমাদের সাথে ফিরবে নাকি ওর ব্যাগের সব এখানে পাঠিয়ে দেবো, কোর্টে থাকবে। দেখ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।